আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রথম শিফটের গাণিতিক বুদ্ধিমত্তা প্রশ্নের সমাধান আমরা করছিলাম ধারাবাহিকভাবে। তো আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চতুর্থ নং প্রশ্নে আমরা কি পাচ্ছি, যে ত্রিভুজ অংশ থেকে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান 5 ও 6, দুটি বাহুর মান 5 ও 6, অপর বাহুটির মান কত? আমার লেখা যদিও খারাপ, আশা করব বুঝতে পারবে। দেখো, বলা হয়েছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের যদি দুটি বাহুর মান দেওয়া থাকে, তবে তৃতীয় বাহুর মান বের করতে হলে তোমাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। সেটা কি? পিথাগোরাসের সূত্র। সেটা কি? যে আমি সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজ অঙ্কন করছি, এ বি সি। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যার একটি কোণ সমকোণ। সমকোণ মানে হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি যদি হয় একটি ত্রিভুজের কোণের মান, সেটা হবে সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজে তুমি যদি প্রশ্ন পাও এরকম যে দুটি বাহুর মান দেওয়া রয়েছে 5 ও 6 এখানে, তো তাহলে অপর বাহুর মান কত? আচ্ছা দেখো, আমরা দেখব এখানে যে আমরা যদি দেখি যে সমকোণী ত্রিভুজের অপর বাহুর মান x, এবং এখানে দুটি বাহু আমি ধরলাম, এটা 5 এটা 6। এখানে নির্দিষ্ট করে বলা হয় নাই যে লম্বের মান অথবা ভূমির মান এত। ওকে, দেখো যে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্রটা পাই পিথাগোরাসের, সেটা হচ্ছে AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ওকে, সো এখান থেকে আমরা বের করব এভাবে যে AB স্কয়ারের মান দেওয়া আছে, AC স্কয়ারের মানটা আমরা বের করব। সো এটা আর না লিখলেও চলবে, 5-এর উপরে স্কয়ার প্লাস 6-এর উপরে স্কয়ার কত আসবে? 25 যোগ 36। এখানে আসবে কত? 25 আর 36 যোগ করো, 25 আর 35 মিলে হয় 25 আর 35 কত হয়? 40। এখানে হবে 61। ঠিক আছে, 61। সো অতএব এসি এর মান হচ্ছে 61 √61। ঠিক আছে, অপশনে কিন্তু এটা ছিল, অপশনে এই 61 √61 ছিল, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তুমি যদি শর্টকাট ওয়েতে এগুলো চিন্তা করতে পারো, তাহলেই তোমার দ্বারা এই প্রশ্নগুলোর সমাধান করা সম্ভব। ঠিক আছে, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, অর্থাৎ এই ভিডিওটা তুমি দেখছো, তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দেবে, তাই না? তো এখন এই সি ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও, অবশ্যই তোমার এই ম্যাথমেটিক্যাল যত প্রবলেম রয়েছে সেগুলো সলভ করতে হবে। তোমার গ্রুপের সাবজেক্ট পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে। সরি, ইংরেজি নাই, বাংলা নাই, ইংরেজি রয়েছে। ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং গ্রুপের সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো তোমার সলভ করতে হবে। সো তোমাদের জন্য, তোমাদের স্বার্থে, তোমাদের সুবিধার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আসবে তারা আমার ছোটো ভাই হিসেবে তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি। কোর্সের ফি অন্যদের মতো হাজার হাজার টাকা রাখি না, কোর্সের ফি কম রেখেছি। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমাদের বিস্তারিত কোর্সের বিস্তারিত আপডেট তোমাদেরকে জানানো হবে, এবং বিস্তারিত জানানো হবে কতটা ক্লাস হবে, কিভাবে কী। আমি বলে দিচ্ছি যে 20টারও অধিক ক্লাস নেওয়া হবে। এরকম আলাদা আলাদা টপিকে 20টারও অধিক ক্লাস নেওয়া হবে, যেখানে আইকিউ পার্ট থাকবে, ম্যাথ পার্ট থাকবে। আইকিউ পার্ট ডি ইউনিটের জন্য লাগে, সি ইউনিটের জন্য ম্যাথমেটিক্যাল পার্ট লাগে। সি ডি দুটাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে এই একটা কোর্সের মাধ্যমে। আর কি থাকবে? প্রত্যেকটা ক্লাসের পর ক্লাস টেস্ট থাকবে, এবং তোমরা যদি তোমরা এই কোর্সে ভর্তি হও, তোমরা আমার যে লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি রয়েছে, যেটা আমি বেশ দামে বিক্রি করি, সেটার পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের শেষে আলাদা আলাদা অধ্যায়ের উপরে। সো তোমরা এই লেকচার শিটগুলো পেয়ে যাচ্ছ, বইয়ের পিডিএফ পেয়ে যাচ্ছ, তোমরা তোমাদের 20টার অধিক ক্লাস পাচ্ছ, আর কি লাগে। সো এই কোর্সে এনরোল করো, কোর্সের ফি 1000 টাকা মাত্র। তোমরা বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে যদি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি ইনবক্সে মেসেজ করো বা ভর্তি হতে চাও। ঠিক আছে, তো নেক্সটে আমরা গাণিতিক বুদ্ধিমত্তার আরও অন্যান্য প্রশ্ন সলভ করব, এবং আহ্বান করব তোমাদের যে তোমরা সাথেই থাকবে ফারুক একাডেমির।